আপনাদের মানে কাপড় চাপুতুল খেলার মতো ধরনের আমাদের দেশেও খুব সুন্দর চাল রাখতো, এই যে মানে কি কি দেওয়া রয়েছে ফের এক একটা করে কোরিয়ানরা আউল ভেরি কোল্ড এর উনি বললো যে ঠিক আছে ওনাদের গ্রিন টি ঠান্ডা, তাই আমি আপনাদের দুলারে কোল্ড টি হয়তো বা অনেকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সামনের ও যে দূরের পাহাড়, টি গার্ডেন, চা বাগান। হ্যালো ঘাটকন দেওয়া লা 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 লা। আমরা একটু ড্যান্স করে আর দিই যাতে আপনাদের ভালো লাগে দেখতে। অনেকে আবার একটু রসকস পছন্দ করে। আর এই পাশে একটা দোকান আছে, দোকানে আমরা গেছিলাম, তো এখানে আমরা চাও খাইছি, গ্রিন টি, কোল্ড টি, ঠান্ডা চা, গ্রিন টি খুবই মজা। নেমসে খুব ভালো লাগছে খেতে। আর এই পাশ থেকে একটু দেখাই দিলাম আজকের এটা, আর কিছু কিছু দোকান থেকে কি কিনছি। আর এই পাশ থেকে একটা ধানজাং কিনে নিয়ে আসছে, সেটাও। এই যে এখানে যে পেইন্টিং দেখতেছেন, আর এই যে ব্রিজটা, এখানে আপনাদের দুলাভাইয়ের অফিস থেকে 3 বছর আগে কাজ করছে এখানে। এই যে একটা বাস স্টপ। মেঘলা আকাশ। আমরা গ্রামের মধ্যে যেখানে থাকি, এইখানে একটা মার্ট আছে। এই মার্টের ভিতরে আসিয়ান মার্ট, সুপার মার্ট আছে, কিন্তু আমরা এখনো একবারের জন্য যাই না। এইখানে একবার যাইতে হবে অবশ্যই, যে আসিয়ান মার্টের ভেতরে কি কি আসিয়ান সবজিগুলো পাওয়া যায় সেটা অবশ্যই দেখতে হবে একদিন। এবং খুব কাছে, আমাদের বাড়ি থেকে প্রায় 15 থেকে ধরেন 17 মিনিটের মতো লাগতে পারে। ওই যে আমাদের যে বাড়িটা, গ্রামের কচু ক্ষেতের যে বাড়ি, ওইটা। অনেকে আবার বাড়ি বললে তো চিনতে পারবে না, কচু ক্ষেত বললে অনেকেই চিনে যায়, কারণ আমাদের গ্রামের বাড়ির জমিতে প্রথম কচু গাছই লাগানো হয়েছিল, সেজন্য ওইটাই অনেকে চিনে। একদম খুব সুন্দর একটা এলাকা, চারিদিকে পাহাড়। আমার না মানে ওই রাস্তা দিয়ে চলে যেতে ইচ্ছা করতেছিল, পাহাড়ে ওঠা যাবে। আর জানি না কোন দিকে যাব। তা এই মাঠে আসলে পরে সবজি, মাছ, মাংস সব কিনতে পারবেন, যা যা লাগবে। এই এলাকার মানুষজনরা এই মার্টেই বেশি আসে। এখানে আবার আসিয়ান মার্টও আছে, কারণ এইখানে প্রচুর পরিমাণে ভিয়েতনামের ভাই বোনেরা থাকে এই গ্রামে। এই গ্রামে সবচেয়ে বেশি থাকে ভিয়েতনামের লোকজন, কুচোপা। ভিয়েতনামের ভাই বোনেরা বেশি থাকেন এই ভোসাংগুনে। মানে অবাক হয়ে যায় আমি, ভিয়েতনামের এত এত ভাই বোনেরা এখানে। আমাদের পাশে 2জন বাংলাদেশি ভাইয়ারা ছিলেন, চলে গেছে কবে যেন। কোরিয়াতে একটা টাইম হয়, ধরেন ফেব্রুয়ারি বা মার্চের শেষের দিকে সরকার থেকে ধরপাকড় হয়, যারা অবৈধ বা অবৈধভাবে আসে বা অবৈধভাবে থাকে, যারা কিছু কিছু লোকজনকে ধরে আবার দেশে পাঠায় দেয়, ঠিক আছে। তো ওই ধরপাকড়ে অনেকে অনেক জায়গায় চলে যায়, অনেকেই করে না। এই ভাইয়ারা যে অবৈধ সেটা না, তা ওই ভাইয়ারা তারা পরেও পর্যন্ত ছিল, কিন্তু তারপরে বোধহয় জব চেঞ্জ করছে, দেখা যায় না, নাই, অনেকে জানেই না। গ্রামের একটা খালা বললো যে এখানে 오빠 맞아 그 이모한테 물어보면 되지. 방글라데시 그 어디 갔어? 안 보이니까. 모르는 것 같은데 나. 아까 그 이모이 그랬잖아, 여기 있다. 아니 어제로 갔다 그랬잖아. 그렇지, A 이모가 그랬어, 가버렸대. 근데 다른 이모 그래서 있다. 에이, 서로 모르는 것 같아. নাই ওনরা বুঝছেন, আর হয়তো বা নাই, কারণ অনেকে জানেই না। হয়তো বা আরেকজন মাসি খালা বলছে যে চলে গেছে। ভাই সামনের দিকে দেখবেন, একটু দেখেন। 그러니까 এই পাশের এটা আরো সুন্দর, দেখেন মেঘের। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি
সবকিছুই আগের মতোই থাকবে, শুধু আমরা থাকবো না, 금방이네. মানুষ থাকবে না। 이제. হুম। ভাই এইখানের একটা গিয়ংছি মানে একটা ভিউ দেখাবো আপনাদেরকে, যারা প্রতিদিন আসেন ভিউ দেখতে। চলেন ভিউ দেখে আসি। এইখানে হচ্ছে রাস্তা, বিরাট পাহাড় সামনে। 저 녹차 입으로 이렇게 만들었네. ওরে কত সুন্দর! 그래. এইখানে আপনি কফি, আইসক্রিম অনেক কিছু পাবেন। এর ভেতরেও অনেক কিছু বিক্রি করে, চা পাতা, অনেক অনেক জিনিস। আগে ভিতরে দেখাবো না বাইরে, আগে ভিতরে দেখাই। ওয়াও, কি সুন্দর! আপনাদের দুলাভাই গেছে গা, এই দেখেন কত সুন্দর। আমরা এখন যে দোকানটাতে আছি, এই দোকানের বাইরের পরিবেশটা হচ্ছে এটা হচ্ছে কোরিয়ান ভাষাতে বলে, মানে অসম বলতে পারেন, একটা গর্জিয়াস, মানে কি বলবো, মানে কাপড় চাপড় পরলে তো মানুষ গর্জিয়াস বলে বা অসম বলে, এইরকম কিছু আছে না, কিন্তু ভিউ দেখে কি বলে ভাই, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দেখতে, কি বলে বলেন তো? এই তো ড্যান্স হয়ে যাচ্ছে এখানে। আমি আর ভাবলাম একটু ড্যান্স করবো, মানে গান হচ্ছে, খুব সুন্দর সুন্দর ঘড়িগুলা, কি সুন্দর, আউল স্টাইলের, আউল হচ্ছে পেঁচা। তারপরে এইখানে অনেক সুন্দর সুন্দর ছবি, অনেক পুরনো দিনের কোরিয়ানরা যা ব্যবহার করতো ঠিক সেই রকম। এইগুলো দেখে আমার কাছে মনে হয়েছে পুতুল খেলার মতো। ছোটবেলাতে আমাদের দেশে যে পূজার যে মেলাগুলো হয় না, সেই পূজার মেলাতে কিন্তু এইরকম অনেক জিনিসপত্র বিক্রি হয়, আরো ডিজাইন করা থাকে নানান ধরনের। মানে জাস্ট আমি যখন এগুলো দেখি আমার কাছে, আমি ছোটবেলাতে সেই পূজার দুর্গাপূজার সময়, যেটা দুর্গাপূজার সময় অনেক সুন্দর যে মেলাগুলো হয়, আমরা মেলা দেখতে যাইতাম, জিনিসপত্র কিনতে যাইতাম, ওইখানে চিনি দিয়ে ছোট ছোট মিষ্টি বিক্রি করতো, সেইগুলো কিনে খাইতাম। মানে এই দেখেন, এগুলো হচ্ছে কোরিয়ার অনেক অনেক বছর আগের ফুটা পয়সা। ফুটা পয়সা কিন্তু আমাদের দেশেও ছিল। আর এইভাবে মানে মুঠো করা বা ধরেন একটু গিট দেওয়া, এতগুলো পয়সা জোগাড় করা বা ওই সময়েরই কিন্তু অনেক বেশি ছিল, কষ্টকর ছিল। তা সেইগুলো এখন অনায়াসেই আমরা এখান থেকে কিছু পয়সা বা কিছু কোরিয়ান ওন দিয়ে কিনতে পারি, মানে ঘরে নিয়ে গিয়ে সাজায় রাখতে পারি, এই রকম করে রাখা আছে। এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো অনেক কিছুই কিনতে পারেন অল্প সামান্য কোরিয়ান ওন দিয়ে। হয়েছে আয়না, আয়না খুব সুন্দর সুন্দর আয়না, 5,000 ওন, 5,000원। ওয়াও, 밀어. 아, 뭐야? 아, 저거 넣는 거. 위에. 뜨거운 거. এটা জিনিস রাখতে পারবেন, গরম জিনিস। 이거 괜찮다, 예쁘다. 예쁘다. 우리 살까, 이거 하나? হ্যাঁ নেয়া। আমি প্রত্যেকটা জিনিসই খুব মনোযোগ দিয়ে দেখতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে। চামচগুলো আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয়, ঘরের জিনিসপত্র। এখন অনেক আপুরাই আছেন যারা ঘরের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন, তারা অবশ্যই মানে ঘরের জিনিসই কিনতে চাইবেন। আমার তো মাঝে মধ্যে যখন শপিংয়ে যাই বা কোনো কিছু করি, শপিংয়ে যাওয়ার পরে অন্য জিনিস না কিনে, মানে নিজের কাপড় চাপড় অন্য কিছু না কিনে ঘরের একটা চামচ কিনে নিয়ে চলে আসি। এই যে চামচগুলো দেখেন, মানে এত সুন্দর লাগতেছে। 신고 다녔던 신발. 난 이거 다시 편집해야 돼. 그 노래 때문에. 그냥 보여주면 돼. 말 안 해도. এইখানে কাহিনী হয়েছে কি, টেলিভিশনে এত সুন্দর নাচ গান হইতেছে, ওর জন্যই আপনাদের দুলাভাই কথা বললেও আমি বলতেছিলাম তুমি কথা বলো, কিন্তু সমস্যা নেই, এগুলো আবার আমাকে ভয়েস দিতে হবে। এইগুলো হচ্ছে অনেক অনেক বছর আগের কালের কোরিয়ানরা, মানে আগের কালের কোরিয়ানরা কিভাবে কি ব্যবহার করতো, ওই জুতাগুলো পরতো, এইগুলোতে খাবার রাখতো, চাল রাখতো, এই যে কুলা, আমাদের দেশের মতো সেম সেম, মানে কোনো কিছুতে মানে কম আমি পাচ্ছি না। তারপরে টি, আমরা এখন যে জায়গাটায় আছি এইটাই হচ্ছে কোরিয়ার ভোসংগন এলাকার টি বাগানের সাথে একটা প্লেস। এই পাথরটা দেখে কি মনে হয়, এত সুন্দর করে ডিজাইন করা, পাথর মাঝখান থেকে কাটা, কেটে এখানে সাজায় রাখা হয়েছে। ভেতরে হয়তো বা আরো সুন্দর একটু ডিজাইন করছে বা ফিনিশিংটা সুন্দর দিছে। মানে আমি একটা হাত দিয়ে না, মানে লোভ সামলাইতে পারি না, আমি একটা হাত দিয়ে দেখতেছিলাম, ভেতরে সুন্দরভাবে পাথর দিয়ে
মানে ডিজাইন করে এরকম রাখা হয়েছে। তা আমি বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম, এগুলো কি অরিজিনাল? এইভাবেই আছে? মানে ভেতরটাও এরকম? আপনাদের দুলাভাই বলতেছে, হ্যাঁ, এইরকম বিধায় এইভাবে রাখা হয়েছে, যদি কেউ কিনে নেওয়া যায়। অনেকেই পাথর কিনে ঘর সাজায় রাখেন। কোরিয়াতে অনেক বাড়িতেই দেখবেন পাথর দিয়ে ঘর সাজায়। এই দেখেন এইখানেও হচ্ছে গিয়া ওই যে কর্নের কোরিয়াতে গ্রিন টির আপনি অনেক ধরনের খাবার পাবেন। তার ভেতরে আরেকটা হচ্ছে এই যে নুডলস। ভাই, গ্রিন টির নুডলস, গ্রিন টি ওই যে চা বাগানের চা পাতার নুডলস, কি সুন্দর কালার, তাই না? আমার তো মানে সেই রকম একটা সুন্দর মানে ফিলিংস আসতেছিল। একটু চাপাতা চাপাতা গন্ধ আসবে কাঁচা চা পাতার। তারপরে এই পাশে অনেক ধরনের চায়ের কাপ, এত সুন্দর টি পট। মানে আমি তো আসলে লোভ সামলাইতে পারতেছিলাম না, আপনাদের দুলাভাইকে গ্রিন টির 1 কাপ চা দিয়েই দিই, কি বলেন? বেচারা পিছন পিছন ঘুরতেছে আমার সাথে সাথে। তা আমি দিলাম যখন, ও একটু করে খাইলো। মানে আমরা দুইজনই আসলে একটু দুষ্টামি করতেছিলাম এইখান থেকে। আর এই কাপগুলো বা এই সেটগুলো কিন্তু আপনারা অন্য অন্য জায়গাতেও কিনতে পারবেন, বা এইখান থেকেও কিনে নিয়ে যাইতে পারবেন, বললেই হবে। আর এইটা কি? এইটা হচ্ছে এই যে যে কাপ, তারপরে ওই যে টি পট এর ভেতরে পরিষ্কার করা, মানে এরকম ঘুরায় ঘুরায় পরিষ্কার করা। ওই যে অনেকটা আমাদের দেশে ফেদার আছে না, র্যাকেট খেলা ফেদার, ঠিক সেই রকম, তাই না? আবার ঝাড়ুর মতো। মানে আমি আসলে দেখতেছিলাম যে কতটা তাদের অনেক আগের আহ, জিনিসপত্র। তারপর ওই যে যে কাপড়টা, ওই কাপড়টা হচ্ছে বিছায় রাখা, যে চা খাওয়ার সময় বা কোনো কিছু খাওয়ার সময় যেন না পড়ে। এই হচ্ছে নিচের ভিউ। দিনটা ছিল একেবারেই মেঘলা। দূরের পাহাড়, একটার পর একটা পাহাড়, আবার একটুখানি লেক আছে সামনে। ওই লেকটা দেখতে না অপূর্ব সুন্দর। কোনো একদিন হয়তো বা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব লেক। আপনারা অনেকে বলেছিলেন যে আমাদের বাড়ির আশেপাশে কি কি আছে। আশেপাশের ভেতরে এই একটা আছে চা বাগানের ভিউ দেখা, এবং সুন্দর এই জায়গাটা। এখানে এসে আপনারা বসতে পারবেন, চা খাইতে পারবেন, বিস্কুট খাইতে পারবেন এই ঘরটার ভেতরে। এই পাথরটা দেখতে কত সুন্দর! আমি না শুধু পাথর দেখতেছি, মানে কেমন খাস কাটা, কত সুন্দর, মানে কি কি দেওয়া রয়েছে পাথরে। মানে আমি অসম্ভব আগ্রহ নিয়েই দেখতেছিলাম। হয়তো বা অনেকের কাছে আগ্রহ থাকবে না। এখানে বসার টুলগুলো দেখতেছিলাম, কাঠের এক একটা করে চাই করে এইভাবে ধরে নিয়ে যাও। খুব ভার আছে, বুঝছেন? বোঝা যাইতেছে না, ভার আছে। আর এইখানে বসে আপনারা চা খাবেন, প্রিয়জনের সাথে গল্প করবেন, আর সামনের ভিউ দেখবেন। সামনে যত দূর চোখ যায় সব পাহাড়েই কিন্তু চা বাগান। এইখানে কাহিনীটা কি হয়েছে, আমি আপনাদের দুলাভাইকে বলতেছি, তুমি যে সামনের উপর দাঁড়ায় রয়েছো, তাহলে আমি ভিডিও করব কিভাবে? তুমি একটু পিছনে যাও। আমার কাছে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছিল। তারপরে নিচের যে গ্রিন টি আছে নানান ধরনের, এগুলো আপনি কিনতে পারবেন। ওই কেতলিটা আমার অনেক পছন্দের, কোনো না কোনো দিন হয়তো আমি কিনবো, কেনার ইচ্ছা আছে। কিন্তু আবার একটু ভয় ভয়ও লাগে যে কার না কার, কোথা থেকে আসছে, কিভাবে কিনে নিয়ে যাব। টি গার্ডেনের মানে চা বাগানের দৃশ্যগুলো ঠিক ওই রকম। অনেক বেশি স্নো পড়লে একরকম, আর স্নো ছাড়া চা বাগানের দৃশ্য আরেক রকম। এইটা হচ্ছে স্নোর টাইমে, যখন স্নো পড়বে, এই যে ডিসেম্বর জানুয়ারিতে যখন প্রচুর পরিমাণে স্নো পড়বে, ওই রকম সাদা লাগবে। আর পাশে হচ্ছে এখন একেবারে যখন নর্মাল টাইম যেটা, তা এই পাশ থেকে আপনি অনেক কিছুই কিনতে পারেন। বিশেষত কোরিয়ানরা আউলের জিনিস, আউল হচ্ছে গিয়ে প্যাচার জিনিসপত্র অনেক বেশি কিনে, বা ধরেন একটু ডিজাইন করায়। দেখেন একটু ব্যাং বসে রয়েছে। আবার এইখান থেকে প্যাকেট, আমরা যেখানে আসছি উনি আমাদেরকে বলতেছে কি চা দিবে কিনা। আমার জীবনের সবচাইতে মজার এবং খুবই একটা আকর্ষণীয় চা যদি হয়, তাহলে আমি এইখান থেকে গ্রিন টির একটা চা খাইছি, এবং ভেরি কোল্ডের। আর এইটা হচ্ছে কাঁকড়া দিয়ে তৈরি করা সয়া সস, যেটা আমার শাশুড়ির বাড়িতে আমি দেখছিলাম। তারপরে আমি আর কোথাও কিনতে পারি নাই, খুঁজে পাচ্ছিলাম না। তা আমি বললাম যে আমি যাবার সময় অবশ্যই এর একটা কিনে নিয়ে যাব, যেহেতু এই ক্রাবের সয়া সস মানে এত সুন্দর। দেখেন উনি বললো যে ঠিক আছে, উনি আবার উঠায় রাখছে। আচ্ছা, আর বিস্কুটগুলো আমাদের দেওয়া হয়েছে, আমাদের গ্রিন টির ঠান্ডা কোল্ড টি দেওয়া হয়েছে। এগুলো এখন আমি মানে চিন্তা করতেছিলাম, উনি এটা কি আমাদেরকে ফ্রি সার্ভিসে দিছে নাকি আমাদের পে করতে হবে। এটা কিন্তু এখনো আমরা জানতাম না যে উনি আমাদেরকে যে যে দিল। তা আমি আপনাদের দুলাভাইকে বলতেছি, তুমি একটু ঢালো। 자,
আমি তো চা ঢালতেছি, মানে আমার আসলে খুব ভালো লাগতেছিল। আমি ভাবতেছি কিরকম কি হয়। যদিও এই সময়টা একটু বেশ গরম গরম টাইম ছিল, ঠান্ডা চা বা একেবারে কোল্ড টি সবাই পছন্দ করে। তা আমি একটুখানি খাই, মানে এত ভালো লাগছে যে আমি এইরকম চা কখনো কোনোদিনও খাই নাই। আমি বহুত চা খাইছি, গ্রিন টি আমার ঘরেও আছে, কিন্তু আমি এইরকম খাই না। আর এইখানে কিন্তু কোনো গ্লাস দেওয়া নাই। আমি প্রথমে ভাবছিলাম গ্লাস দেওয়া, কিন্তু মোবাইলটা নিয়ে যখন আমি ধরছিলাম মোবাইলটা পড়ে যাচ্ছিল। মানে আমার মানে সেই লেভেলের একটা লস হয়ে যাচ্ছিল প্রায় প্রায়। আমি ভাবছিলাম গ্লাস দেওয়া, কিন্তু গ্লাস না, কোনো কিছু না। এবং যদি কেউ এখানে যান অবশ্যই সাবধানে যাবেন। ছবি তুলতে গিয়ে মোবাইল যদি পড়ে যায় তাহলে তো বুঝেন তো কি হয়। যে এই সময়টা পড়ে যাচ্ছিল, আমি বুঝতে পারি নাই। খুব মানে বাইসে গেছি বড় ভাষা। সামনের পাহাড়ে সম্পূর্ণভাবে চা বাগানের চা, সেই চা এই যে টি হয়ে গেছে, একেবারে কোল্ড টি। আজকের ব্লগটা হয়তো বা অনেকেই বলবেন যে সাদা মাটা, কিন্তু আমি জানি না, আমার কাছে এরকম ঘুরে বেড়ানো এত ভাল লাগে। দূরের ওই যে দেখেন চা বাগানের চা পাতার একটা পাতা সুন্দরভাবে ডিজাইন করে কি সুন্দর বানায় রাখছে। আপনাদের দুলাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে ঠান্ডা এই টিটা। আর বিস্কুট তো ভালোই লাগে, মিষ্টি মিষ্টিতে আমি একটা একটা বিস্কুট খাইছি। এবার এই একটুখানি অন্য প্রসঙ্গে কথা বলি, হয়তো বা অনেকে অপছন্দ করবেন বা পছন্দ করবেন না। আমাদের দেশে যাওয়া নিয়ে আসলে অনেক বেশি, আমি এখন এত বেশি মানে সময়ই পাচ্ছি না। জিনিসপত্র গোছানো, তারপরে গ্রামের বাড়ির তে যাওয়া, গ্রামের বাড়িতে থাকা, এবং আবারও শহরের বাড়িতে এসে জিনিসপত্র গোছানো, তারপরে বাসের টিকিট কাটা, বা বাসের টিকিট তো কাটা তো কোনো ব্যাপার না, অনলাইনে কাটলেই হয়ে যাবে। কিন্তু জিনিস গোছানো, ব্যাগ গোছানোটা অনেক বেশি। আর এখনো আমার শপিং করা সবকিছু হয় নাই, টুকটাক জিনিসপত্র শপিং করতেছে, একেবারে মামুলি মামুলি টুকটাক কিছু জিনিসপত্র, এই যেমন ধরেন না কিনলেই নয়, না হইলেই নয়, ঠিক এমন জিনিসপত্র কিনতেছি আমি। কারণ আমার মা আর আমার বড় আপা বারবার করে বলে দিছে আমি যেন কোনো কাপড় চাপড় নিয়ে না যাই কোরিয়া থেকে, বা কোনো ধরনের কোনো কিছু যেন নিয়ে না যাই। জাস্ট আমি যেন যাই, এবং আমার বড় আপার কিছু ড্রেস আছে বা আমার মায়ের যে শাড়িগুলো আছে সেইগুলো পরে পরে আমি ভিডিও করব, বা ওইগুলো আমি আবার নিয়ে আসবো। তারপর কিছু পেটিকোট, ব্লাউজ আছে যেগুলো কেনা হয়েছে আমার জন্য, সেইগুলো আমি নিয়ে আসবো। এখন এইখান থেকে আমি এই যে সয়া সসের এটা পে করলাম 10,000 ওন, এবং এটা খুব সম্ভবত 10,000 ওনই ছিল। বাংলাদেশের টাকাতে 850 বা 840 টাকার মতো এরকম আসে। তারপরে হচ্ছে ওই যে যে চা আর বিস্কুট দিল উনি, এগুলো হচ্ছে একেবারেই ফ্রি। মজা একজট। আমি কিন্তু ভাবছিলাম প্রথমে হয়তো বা টির একটুখানি দাম ঠাম নিবে, কিন্তু কোনো দাম নেয় না, একেবারেই ফ্রি। আমি অবাক হয়ে গেছি। অন্যান্য জায়গাতেও সার্ভিস থাকে, কিন্তু এত সুন্দর একটা প্লেসে সার্ভিস যে এত সুন্দর থাকবে, আমি আসলে অবাক হয়ে গেছি। আমি বুঝতে পারিনি এত ভালো সার্ভিস থাকবে। 맞습니다. 고맙습니다. 많이 가세요. 밖에서 사진 한번 찍어요. 여기 있어. 배틀을 এইবার দেখাচ্ছি বাইরে। ও জুসিমে, ও গেছে না হল শেষ। ও মানে আমার পা কাঁপতে, এই জায়গা দিয়ে নামবো কেমন, আমার এখনই পা কাঁপতেছে। আমার বইতে ও বুঝবো কি সুন্দর। 이게 바닷가 보인다. ওয়াও 저 섬 뒤에 네. 저기 다 바닷가야. ওয়াও, এইটা সামনেটা হচ্ছে কি একটা 작은 বড় 섬 লেক, 있잖아, 작은 পুকুরের 섬. মতো। 그 뒤에가 바다야, 다. আর ওই যে এইদিকে হচ্ছে সমুদ্র মাজা। এইগো বাবা, এগো। 어. 우리 집은 이제 저 산에서 맨 끝에 산에서 이쪽 이거 안 보이지. হুম। 산에 가요. 우리도 여기 보려면 산에 가려도 안 보이지. আজকে নালসি মানে ওয়েদার খুব খারাপ, সেজন্য এরকম দেখাচ্ছে। নিচে এরকম। 아, 이 길은 옛날 불길이다. এগো পেনশনিয়া ধা। 평생. ভাই এইখানে পেনশন আছে অনেক ধরনের, এই যে পেনশন। 이거 옛날 불길. 옛날 길. এনার অনেক আগের রাস্তা 이렇게 এটা। 해서 올라가고 위험하니까 이제 ওইটা অনেক 새로 আগের 만든 রাস্তা, এইটা বহু বছরের আগের রাস্তা ছিল। ওই দিকে যাওয়ার জন্য এই যে দেখেন চা পাতার একটা পাতা, সব হচ্ছে টি গার্ডেন, মানে চা পাতা, চা বাগান, এগুলো সব চা বাগান। যত উপর পর্যন্ত দেখবেন চা বাগান, যত নিচ পর্যন্ত দেখবেন চা বাগান। 뭐야?
টি গার্ডেন। আপনি আপনার পছন্দ মতো অনেক কিছুই কেটে